আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যালা জিবরাইল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমার কাছে এতবার প্রতিবেশীর ব্যাপারে বলেছে, প্রতিবেশীর হকের ব্যাপারে এতবার আমার কাছে জিবরাইল বলেছে, আমি রাসূল ধারণা করতেছিলাম এতবার জিবরাইল বারবার প্রতিবেশীর হকের কথা আমারে বলে, না জানি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীকে কখন ওয়ারিস বানায় দেয়, সম্পদের অংশীদার বানায় দেয়। আল্লাহর রাসূল বলে, আমি ধারণা করতেছিলাম মা যালা জিবরাইল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসাহু। আল্লাহর রাসূল বলে, জিবরাইল আমার কাছে এতবার এসেছে, আমার ধারণা হচ্ছিল হয়তো আল্লাহ ঘোষণা করে দিবে যে প্রতিবেশীকেও তোমার সম্পদের অংশ দিতে হবে, কিন্তু এটা হয় নাই। আল্লাহ রাসূল বলে যে আমি এটা ধারণা করতেছিলাম হয়তো এতবার জিবরাইল বারবার আমার কাছে এসেই বলে যে ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশীর হকের ব্যাপারে আপনি খুব সাবধান থাকবেন। আল্লাহ রাসূল বলে আমি ধারণা করতেছিলাম হয়তো এমনটা ঘোষণা আসতে পারে যে মৃত্যুর পরে আমার সম্পদের ভাগও মনে প্রতিবেশীকে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহ রাসূল কসম করে বলে ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। আল্লাহর রাসূল বলে যে ব্যক্তির অনিষ্টতা থেকে, যে ব্যক্তির থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, আল্লাহর রাসূল বলেন কসম করে বলি সেই ব্যক্তি মুমিন নয়। আল্লাহ রাসূল বলে প্রতিবেশীর থেকে আরেক প্রতিবেশী যদি নিরাপদ না হয় তাহলে সেই ব্যক্তি, আল্লাহর কসম, আল্লাহর রাসূল তিনবার কসম করে বলে যে সেই ব্যক্তি মুমিন নয়। আমরা তো এমন হয়ে গিয়েছি যে কারোর সাথে যদি শত্রুতা থাকে তাহলে তাকে দমন করার একটা সহজ পদ্ধতি তার প্রতিবেশীর সাথে যোগাযোগ করো যে তার কি কি দুর্বলতা আছে, আর আমরা সুযোগে থাকি যে প্রতিবেশীর ক্ষতিটা কিভাবে করা যায়। যেমন সাধারণত এইরকম অনেকটা দেখেছি যে বিয়ে শাদীর কোনো কাজ হয়েছে, প্রতিবেশীর মেয়েকে দেখতে এসেছে, ছেলেপক্ষ এইটা তালাশ করে যে প্রতিবেশীর কাছ থেকে খোঁজ নেওয়া যায় যে মেয়েটা কেমন, ছেলের তো এই বাড়িতে বিয়ে দেব। এখন প্রতিবেশীকে ফোন দেয়, প্রতিবেশীকে ফোন দিয়ে বলে, ভাই আমার ছেলেকে তো আপনার প্রতিবেশী সলিমউদ্দিনের মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছি, আপনি কি বলেন? সলিমউদ্দিনের মেয়েটা কেমন? এখন প্রতিবেশী বলে, সরাসরি বলে না যে এর সাথে বিয়ে দেন না, আমারও মেয়ে আছে, আমার মেয়ের সাথে দেন, এই কথা বলে না, বলে শুধু ও বিয়ে দিবেন তো দেন, তবে একটু দেখে শুনে দিয়েন। এমন প্রতিবেশী মনে হয় আমাদের এই হরগ্রাম এলাকায় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলে ওয়াল্লাহি লা ইউমিন, সেই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম, আল্লাহর রাসূল কসম করে বললে কি আর মিথ্যা থাকে? তার মানে কসম না করে বললে সেটা মিথ্যা হয় এমনটা নাকি? যে মানুষের সারা জীবনে কোনোদিন মিথ্যা নাই, যারা শত্রু তারা আলামিন উপাধি দিয়েছিল, সেই মানুষ বলে যে সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যে ব্যক্তির অত্যাচার, যে ব্যক্তির অনিষ্টতা থাকে তার প্রতিবেশী হেফাজতে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমানদার যদি নিজেকে দাবি করতে চাও, তুমি যদি নিজেকে নিজের বিচারের কাঠগড়ায় নিজেকে মুমিন বলে দাবি করো, আল্লাহ রাসূল বলেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউমানু জারু। আল্লাহ রাসূল বলে যে ব্যক্তি ঈমান এনেছে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছে, আখিরাতের উপর বিশ্বাস রাখে, আল্লাহ রাসূল বলে সে ব্যক্তি যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। যদি ঈমান এনে থাকো, আল্লাহ রাসূল বলে আল্লাহ আখিরাতের উপর ঈমান এনেছো, তাহলে তোমার জন্য ওয়াজিব হয়ে যায় যে তুমি তোমার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অসংখ্য হাদিস আছে, যে হাদিসগুলো আপনাদেরকে বলে শোনাইতে পারবো। সর্বশেষ কথা এটাই, আল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার। এর মানে এটা নয় যে বাড়ির পাশে প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার আর দোকানের পাশে দোকান, এটা তো হুজুর আর বলেনি। দোকানের পাশে দোকান মুহাদ্দিসিনগণ বলেন এটাও আপনার প্রতিবেশী। এই হরগ্রাম বাজারে নিজের কানে শোনা এখন পর্যন্ত সম্পর্ক আছে। এই ব্যক্তির কাছ থেকে শুনেছি একই দোকান একজনেরটা ভালো চলে আর একজনেরটা চলে না। যে ব্যক্তির চলে না, এই যে চলে এর উপরে অনেক বেশি রাগ হয়ে কি করেছে, আপনাদের এই হরগ্রাম বাজারের একটা অবস্থা, তার যে বন্ধু তার প্রতিবেশীর দোকানদারের দোকান ভালো চলে, এই জন্য শত্রুতা করে তার দোকানে খারাপ কিছু রেখে ওই দোকানদারকে ফাঁসানোর চেষ্টা পর্যন্ত করে। এমন দোকানদার এই হরগ্রাম বাজারের মধ্যে আছে। তাহলে বলেন আল্লাহর রাসূলের হাদিস অনুপাতে যে ব্যক্তি আরেকজন প্রতিবেশীর ক্ষতি চাইবে, আল্লাহ তার নিজের ক্ষতি করে দেবে। সম্মানিত উপস্থিতি, বাগদাদ ছিল এক সময় অনেক সুন্দর শহরই। বাগদাদ যাকে বলা হতো মদিনাতুল ইলমি ওয়াল আমাল, মদিনার পরে যেই জায়গায় ইসলামের প্রতিচ্ছবি, ইসলামের বাতাস বেশি চালু ছিল। একজন ইহুদি চিন্তা করলো বাগদাদের কথা এত শুনি, কি আছে এমন বাগদাদে যা আমি নিজে দেখতে চাই। মুসলমানরা নাকি খুব সুশান্তি ভাবে সুন্দর ভাবে সেই জায়গায় আছে। বাগদাদে একজন ইহুদি এসেছে মুসলমানদেরকে দেখার জন্য যে মুসলমানদের কি অবস্থা। বাগদাদে এসে রাত্রি হয়ে যাওয়ার কারণে এক দোকানে গিয়েছে তার রাত্রিবেলা রাত্রি যাপন করার জন্য কি কি প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য। দোকানদারের কাছে যখন গিয়েছে, দোকানদার ওই বাগদাদ থেকে আসা ইহুদিকে ডাক দিয়ে বলো, ইহুদি ভাই, ওই যে আমার দোকানের সামনে আরেকজনের দোকান দেখতেছে, ওই দোকানে যান, একই মাল একই দামে ওই দোকান থেকে আপনি কিনতে পারবেন, আমি আপনার কাছে মাল বিক্রি করব না। ইহুদি মনে মনে চিন্তা করলো, সে কি বুঝতে পেরেছে আমি ইহুদি, মুসলমান হয়ে কি আমার কাছে ইহুদি হওয়ার কারণে মাল বিক্রি করবে না। ইহুদি ওই সামনের দোকানদারের কাছ থেকে মাল কিনে আবার ওই দোকানদারের কাছে এসে জিজ্ঞেস করে, ভাই আমি ইহুদি, এই বিষয়টা কি আপনি বুঝতে পেরে আমার কাছে মাল বিক্রি করলেন না? আপনাদের মুসলমানদের ধর্মের মধ্যে কি এমন নিয়ম আছে নাকি যে ইহুদির কাছে মাল বিক্রি করা যাবে না? ইহুদিকে মুসলমান ডাক দিয়ে বলে, ভাই সকাল থেকে আমি লক্ষ্য করেছি আমার সামনে দোকানদার ভাইয়ের আমার মতো বেচা কিনা হয় না। তার ঘরেও তার সন্তান আছে, তার ঘরেও তার স্ত্রী আছে। আমি অনেক ব্যবসা করেছি, আমাকে আল্লাহ এতটুকু দিয়েছে যে আমি আমার সন্তানকে চালাইতে পারবো, এতটুকু ইনকাম আমি সারা দিনের মধ্যে করেছি। কিন্তু আমার সামনে আমার ওই ভাইয়ের তেমন ব্যবসা হয় নাই, সে সারাদিন তেমনটা বেচা বিক্রি করতে পারে নাই। এই জন্য আপনাকে আমি তার কাছে পাঠিয়ে দিয়েছি যে আপনি অনেকগুলো মাল কিনবেন, এই মাল কেনার কারণে আমার আরেক ভাইয়ের সহযোগিতা হবে, এই উদ্দেশ্যে আপনাকে আমি পাঠিয়েছি। আপনি ইহুদি এই জন্য নয়। ইহুদি ডাক দিয়ে বলে, ও দোকানদার, বাগদাদে এসেছিলাম মুসলমানদের অবস্থা দেখার জন্য, আর কিছু দেখা লাগবে না। শুনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ জীবনে ধারণ করার কারণে অনেক বড় বড় কাফের ভালো হয়ে গিয়েছে, যার প্রমাণ আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি। ও ভাই, আর অন্য কোথাও আমি যাব না, আপনার হাত দেন, আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। হে আমার বান্দারা, তোমরা
মুমিন নিজেকে দাবি করেছ, কিন্তু তুমি তোমার প্রতিবেশী, তোমার পাশের দোকানদারের সাথে তোমার সুসম্পর্ক নাই, তার কিভাবে ক্ষতি করা লাগে এই চিন্তাই তুমি করো। একটাবার চিন্তা করো না যে তোমার প্রতিবেশী, তারও সন্তান আছে, তারও যা কিছু কিনা কাটার প্রয়োজন আছে, তাকেও পৃথিবীর বুকে বেঁচে থাকতে হবে, এই জন্য তাকেও একটু সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলে যে সবার সাথে সুসম্পর্ক যদি রাখতে পারো, এরপরে তুমি পাক্কা ইমানদার হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান করে পৃথিবীর বুকে আপনাকে আমাকে পাঠিয়েছে, এর চাইতে গর্বের আর কিছু হতে পারে না, এর চাইতে আপনার আমার জন্য কিছু হতে পারে না। একটি ছোট্ট ঘটনা বলে শেষ করব। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন ওলি ছিলেন। উনি বাসায় আসলেন, উনার বাসায় আসার পরে উনার সন্তান হাওমাও করে কাঁদছে। বাবা জিজ্ঞেস করলো, বাবা কি হয়েছে, তুমি কাঁদো কেন? আব্দুল্লাহ ইবনুল মুবারকের সন্তান বলে, বাবা আমাদের প্রতিবেশী, তারা আজকে গোশত রান্না করেছে, আমি ছোট মানুষ গোশত চাইতে গেছিলাম যে আমার এক পিস দেন না, আমিও খাবো। তো আমাদের প্রতিবেশী আমাকে ধাক্কা মেরে বাড়ির থেকে বের করে দিয়েছে। আমার কষ্ট লেগেছে, আমার ধাক্কা মারলো কেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক প্রতিবেশীর কাছে গিয়েছে যে আপনি আমার সন্তানকে ধাক্কা মারলেন কেন? সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারতেন, এই জন্য আব্দুল্লাহ ইবনুল মুবারক প্রতিবেশীর কাছে গিয়েছে। প্রতিবেশীকে ডাক দিয়ে বলে, ভাই কিসের জন্য আপনি আমার সন্তানকে ধাক্কা মেরেছে? প্রতিবেশী বলে, আব্দুল্লাহ বাড়িতে এত অভাব হওয়ার কারণে খাওয়ার কিছু ছিল না, আমাদের মহল্লায় একটা গরু মরেছে, এই মরা গরুর গোশত কেটে এনে বাড়িতে রান্না করেছি, আমরা না খেয়ে আছি, আমাদের জন্য বাঁচার মতো খাওয়া আমাদের জন্য জায়েজ আছে, কোন রকম বেঁচে যেন থাকতে পারি, এই জন্য মরা গরুর গোশত আমরা খেতে পারবো। কিন্তু আপনাকে তো আল্লাহ অভাব দেয় নাই, আপনার সন্তানের জন্য এই গোশত হারাম। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমি নফল হজের জন্য যাচ্ছিলাম, আর নফল হজ করব না, আমার প্রতিবেশী কষ্ট থাকবে, আর আমি হজে যাব, এটা আল্লাহ আমারে ছাড় দিবে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার হজের টাকা পুরাটাই তোমারে দিয়ে দিলাম, তুমি ব্যবসা করে স্বাবলম্বী হয়ে যাও। 40 দিন পরে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বন্ধু আব্দুল্লাহ ইবনুল মুবারককে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আপনারে দেখলাম হজের ময়দানে কাবা তওয়াফ করার সময়, আপনি হজ থেকে কখন আসলেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমি তো হজে যাই নাই, আপনি ভুল কাউকে দেখেছেন। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের বন্ধু বলে, একবার হয়তো ভুল দেখতে পারি, কাবা তওয়াফের সময় দেখেছি, সাফা মারওয়া সাইর সময় দেখেছি, মুজদালিফায় অবস্থানরত অবস্থায় দেখেছি, এতবার আপনারে দেখেছি, আর ভুল দেখেছি এটা কখনো হতে পারে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমি তো নফল হজে যাই নাই, আমার টাকাটা আমার প্রতিবেশীকে দিয়ে সহযোগিতা করেছি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাত্রিবেলা যখন ঘুমায় গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে আব্দুল্লাহ ইবনুল মুবারককে জানায় দেয়, আব্দুল্লাহ প্রতিবেশীর সহযোগিতা করেছো, এই জন্য হজে যেতে পারো নাই, আমি আল্লাহ তোমার বদলে তোমার রূপ ধারণ করে একজন ফেরেশতাকে পাঠায়া হজের কাজ সম্পন্ন করে তোমার আমলনামায় আমি আল্লাহ হজের সওয়াব লিখে দিয়েছি। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। সার্ব কথা এটাই, প্রতিবেশীর উপকার করতে গিয়ে যদি আমার ক্ষতি হয়ে যায়, এই ক্ষতিটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পুষিয়ে দিবেন অন্য জায়গা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যতটুকু আলোচনা শুনলাম, নিজেকে সহ শ্রবণকারী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।